নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। তো রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, যেমন বৃষ্টি তেমনি ঝড়। আম গাছে যে কটা গুটি ছিল তার অর্ধেকের বেশি মনে হয় পড়ে গেছে। ঝড় হবে ধরনের একটা অনুমান ছিল, কারণ হচ্ছে দিনে প্রচুর গরম গেছে, রোদ গেছে, মাঝখানে একটু মেঘে গর্জন করছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তখন বুঝতে পারছি যে হয়তো ধাক্কাটা রাত্রিবেলায় দিবে, সেরকম হয়েছে। যাই হোক, এগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, গাছপালাও তেমন ভাঙ্গায় নাই, এমনি সব কিছু ঠিক আছে। তো আজকে বাড়িতে আমি, বাবা, দাদা আর বৌদি, চারজন আছি। শাওনরা গতকালকে আসে নাই, ওরা গেছে শাওনের এক আত্মীয় বাড়ি গেছে, ওখানেই আছে, আজকে হয়তো আসবে। তো সকাল থেকে আবার আকাশ পরিষ্কার, রোদ উঠছে। তো সকাল থেকে মনে হয় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তো আজকের দিনে না হওয়াটাই ভালো, কারণ হচ্ছে ধনিয়াগুলো প্রায় শুকাইছিল, ভাবছিলাম আর একটু শুকিয়ে তারপরে পিটাবো। পরে বৃষ্টি বৃষ্টি বা বারান্দা উঠিয়ে রাখছি, সে ধনিয়াগুলো পিটানো হয় নাই, এটা কাজ রয়ে গেছে। আর এমন আনুষঙ্গিক কিছু কাজ তো আছেই, তো যা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকেন। আজকে বাড়ির দক্ষিণ পাশের এই জায়গাটুকু পরিষ্কার করব। জায়গা বেশি না, অল্প, দুইজনে করতেছি, আমার দাদা। হাত দিয়ে টান দিলে উঠে না, দাদা গাছটা টান দিয়ে আনলাম করে তো সাইডটা পরিষ্কার করলাম। যে সুন্দর বৃষ্টি হয়েছে, এখানে পাট বোনার সময়, তাই না? বৃষ্টি দিকে তাকিয়ে দেখা লাগবে। হ্যাঁ, জমির আগাছা পরিষ্কার করা শেষ, আমি আর দাদা দুইজনে করলাম। খুব রোদ উঠছে, তারপর বললাম যে না, দুইজনে শেষ করেই যাব। পরিষ্কার হয়েছে, আর শুধু পাটির বিচি ছিটিয়ে নাঙ্গলে টান দিলেই হবে। তো ভাবছি রবিবারে বুনে দেবো, কালকের দিন পরে। মাটিতে আছে, প্রচুর রস আছে, সমস্যা নাই। এটা বোনা হইলে তারপর যে মাসুদ ভাইয়ের যেটুকু আছে ওইটুকু বুনবো। ধানগুলো ভালোই দেখা যায়, খারাপ না। মোটামুটি ভালোই দেখা যায়, এটা ধানও খারাপ হয়নি। পশ্চিম পাশে ওগুলো মিডিয়াম সাইজ হয়েছে। এটাও ভালোই দেখা যায়, খারাপ না। পরে কেমন হবে সেটা পরের ব্যাপার। এই যে ধান বোনা হয়েছে নামি, এগুলো শুধু মনে করেন যে 8-10 দিন আগে বোনা যাইতো, তাহলে ভালো ফলন আশা করা যেত। কি খাইছে আজকে? হ্যাঁ,
হুম, কি দিয়ে ভাত খাইছো? কি দিয়ে ভাত খাইছ? মাছ ভাজি আর কত শাক রান্না করে আজকে? করছে রান্না করবে, সিদ্ধ করে আছে। অর্ধেক নিচ্ছি, মাথা অর্ধেক তুলেছি, রসটা কমবে আবার কালকে। আজকে ওই চচ্চড়ি রান্না করছে, ভালো লাগে বলা মাছ দিয়ে। কথা বলছে হ্যাঁ, এখন তো রান্না করবো রাত্রে, বুঝে যাবে ধরে ধরবে কিনা বুঝে যাবে না। কথা বলো তুমি, তুমি তো কথা বললে কেমন হবে? তুমি এটাই করো তো, একটা গান গাও সুন্দর করে। ও যে ভিডিওতে উঠবে গান গাও। তোমার গানটা শুনবো, সুন্দর করে গাও। তোমার কত সুন্দর গান গায়, কি গান গান গায়? তোমার যেটা মন চায়। গাও, তোমার যেটা মন চায় গান গাও, গান গাও। এখন দাদা বেশি গলা গান গায়। দাদা কত সুন্দর গান গায়। তোমার দাদা গল্প করছে যে আমার যে দুস্থ আছে মোহিত, মোহিত আমার চেয়ে সুন্দর গান গায়। একটু নাচ নাচে নাচে গান করবা, দাঁড়া দাঁড়িয়ে। তুমি স্কুলে নাচছো তাহলে? তাহলে কি একটা গান গাও দেখি, একটা গান গাওয়ার সময় ওইদিকে যেতে, ওইদিকে তারপরে আমরা ইয়ে যাবো না, দোকানে যাবো না, ঠিক আছে? কোন গান গাও? গাও গাও। বাহ, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে হৃদয় আদকার ফুলকলি দে বাহ, ঘুম টুটে দমতে বিদন আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি জীবন। সে সুন্দর হয়েছে, সুন্দর ফাইন হয়েছে। ও গান পারবে তো, হ্যাঁ বলতে এই গানের যে টোনটা। এখন এটা হ্যাঁ, ঠিক আমাকে আছে। শুনতে দাও। আর আরেকটা পারো, হ্যাঁ, ঠিক আছে? আমি কি বলি? তাহলে একটা বলো। খুলুদার রাখি আমার বাহিরে আমার দাঁড়ায়ে দাও সারা দাও এদিকে দাও হাত দুটো বাড়িয়ে খুলো খুলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়ে। আচ্ছা, দাও সারা দাও, কেউ বলে না দাও বলবি দাও সারা দাও, এইদিকে যাও, এদিকে দাও এসে দুই এইদিকে দাও। বাহু পাড়ায়ে খুলো খুলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়ে। এর বাপের গলা খুব সুন্দর, অসম্ভব সুন্দর বাপের গলা। এখন একটু এই যে খাইতে অসম্ভব ভালো গলা ছিল। এই চাচাদের ছোট যেটা, এই চাচার গলা অসম্ভব, মানে ইসে গলা, মিষ্টি কথা। হ্যাঁ বেজে গলা। এর বাপের গলা খুব সুন্দর। হেই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আমি নাই সাজানো বিছানো সোনা সোনা দলি করা মাটির মমতায় ঘাস ও ফসলে সবুজের আলপনা আমার তাতে কি হয়েছে স্বপ্নের কল্পনা। গান শিখে বলো, তোমার কণ্ঠ ভালো আছে। বিকেল কোথাও যাবেন নাকি? কোথাও যাবো না, মানে এই শরীরে লোক ইচ্ছে হচ্ছে, মানে বুঝলাম এই দুপুর থেকে হঠাৎ করে খারাপ হচ্ছে, দুপুর থেকে অলরেডি ইভেনে 4 বাজে, স্যালাইন আছে, স্যালাইন খাবো তাহলে একটা বলবো না, আমার কাছেই আছে, মেট্রো আছে। না। আমার ইয়ে আছে, আমার কাছে কি করছে অ্যামোডিস আছে, আমি কিছু না হোক এটা রাখি সবসময়।
এটাই ইমার্জেন্সি ওষুধ। এটা কারণটা আমি বুঝতে পারছি কেন হচ্ছে। আমি চলে টাকা এটা- দিতে পারি সম্ভবত কেন হচ্ছে খুব প্রভাব কোন আছে না চমকি চলেছে একা বাহ। পথে সঙ্গী হলো দুষ্কৃতাতে হার মেনেছে চাঁদের আলো রাখলে তোমাকে লাগে আরো ভালো এই চমকি চলেছে একা পথে সঙ্গী হলো দুষ্কৃতাতে হার মেনেছে চাঁদের আলো লাগলে তোমাকে লাগে আরো ভালো এই চমকি চলেছে একা পথে তো আমরা শিশু শিল্পী মোহিতের কণ্ঠে গান শুনলাম। মোহিত তালুকদার হ্যাঁ, মোহিত তালুকদার। নাকি তালুকদার মোহিত কোনটা? যেটা তোমার ভালো লাগে ও তালুকদার মোহিত লাগায়, মোহিত তালুকদার না। মোহিত। বলছি যেটা তোমার ভালো লাগে তো চলো আজকে দোকানে, আমার সাথে দোকানে চলো। হবে? তালুকদার আছে এই দোকান থেকে। ভালোই লাগলো গানগুলো। একটা একটা জিনিস বলি। বলতেছে আজকে যে যাবে না সে। আমার ভালো লাগছে এখানে। রূপালী ঘুরতে খুব মজা হয় তো এই জন্য।